চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন ধরনের রেসিপি দেখাবো। আজকে এই যে আমি নিয়ে নিয়েছি মাখন। মাখন গালিয়ে ঘি কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। এখানে 1 কেজি মাখন আছে, আর এখানে নিয়েছি 4টে মতো লেবু পাতা। এই দিয়ে হবে আজকে ঘি বানানো। চলো গ্যাসটা জেলে দিয়ে এবার গ্যাস জেলে দিয়েছি। ঘিটা আস্তে আস্তে এবার মাখনটা গলবে। চলো আবার পরে আসছি। দেখো মাখনটা গলে গলে আস্তে আস্তে গলছে, গলে ঘি পরিণত হবে। এবার আস্তে আস্তে সমানে ঘাঁটতে থাকবে। দেখো পুরো ঘি মাখনটা গলে গেছে। আর এইটা পুরো গরুর দুধের মাখন। গরুর দুধের সর জমিয়ে মাখন তৈরি করা হয়েছে। যে দেখো ঘিটা ফুটছে, এখনো কালার আসেনি, সাদাই হয়ে আছে। সমানে অনবরত ঘাঁটতে হবে, নালে নিচে বসে গেলে ঘিটা ভালো হবে না। দেখো ঘিটা মানে অনেকটাই হয়ে এসছে। এবার এই যে লেবু পাতাগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, তবে সুন্দর একটা গন্ধ আসবে ঘিয়ে। এই দেখো কেমন ঘন ঘন হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঘি হবে। কতটা ছিল, আধ কড়াই ছিল, এখন কতটা কমে গেছে। তারপরে করে ঘি এবার এই অবস্থায় নামাবো না, আর একটু বেশ লাল লাল করব, তবে ঘিটা অনেক দিন থাকবে। তোমরাও এরকম করবে। কতটা বুঝতে পারছো জানি না। দেখো এবার ঘি পড়তে শুরু করে দিয়েছে। দেখো ঘি হয়ে এসছে, আর একটু বাকি আছে, ওই জন্য ফেনা হচ্ছে। ফেনাটা মরে গেলেই বুঝতে পারবে যে ঘিটা হয়ে গেছে। আমার ঘি কমপ্লিট। গ্যাস অফ করে দিয়েছি। এবার আস্তে আস্তে ফেনাটা মরে যাচ্ছে। দেখো দেখো আমার ঘিটা কমপ্লিট। ঠান্ডা হোক, ঠান্ডা হলে ঢেলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে ঘিটা। ঘিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার লেবু পাতাগুলো যে দিয়েছিলাম সেগুলো এতে তুলে নিয়ে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে ঘিটা ছেঁকে তুলে নেব। একটা শিশি নিয়েছি, কাঁচের শিশির মধ্যে ছেঁকে নেব। ছাঁকনি দিয়েই ছাঁকবো। দেখো একবারে সর্ষের তেলের মতন পাকটা হয়েছে। এরকম করে আস্তে আস্তে ছেঁকে তুলে নেব। এরকমভাবে তোমরাও ঘি বানিয়ে দেখবে, খুব সুন্দর হয়। টেস্টটাও খুব সুন্দর। লেবু পাতা দিয়ে করলে পরে টেস্টটাও আসে ভালো সুন্দর। আর একটু পাকটা লাল মতন করে করলে বেশি দিন থাকবে ঘিটা অনেক দিন। এরকমভাবে তোমরাও বানিয়ে দেখবে বাড়িতে। এই যে দেখো ঘিটা ছাকা হয়ে গেছে, আর এই ঘিয়ের চোনাগুলো রেখে দিয়েছি। এইগুলো দিয়ে তোমরা মুড়ি মেখেও খেতে পারো। এর সঙ্গে একটু চিনি মিশিয়ে মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে টেস্ট। আর এই যে ঘি আমার কতটা হয়েছে দেখো। 1 কেজি মাখনে প্রায় 500-র ওপর ঘি হয়েছে।
দেখো একটা ডাবরের আমুলের শিশি, 1 কেজি শিশি, তার মধ্যে কতটা ঘি হয়েছে।